আসসালামু আলাইকুম। গতকালকে যারা নিউজ পোর্টালে খবর দেখছেন, আপনাদের সবার চোখে একটা খবর আসছে, একটা বাচ্চার জন্য ৩ দাম্পতির লড়াই। দেখেন, বর্তমান সময় যার টাকা আছে তার টাকা খাওয়ার মতন লোক নাই, যার টাকা নাই তার খাওয়ার মতন লোক আছে। কথাটা একটু বুঝাই বলি, একটা বাচ্চার জন্য তারা কোর্টের বারান্দায় দৌড়িতেছে ৩ দাম্পতি। বাচ্চার মা বাচ্চা ডেলিভারির সময় মারা গেছে, বাচ্চার বাবা অসুস্থতার কারণে এই মেয়েটাকে নিতে অস্বীকৃতি জানাইতেছে, নিবে না। এই বাচ্চাটাকে একটা ফাউন্ডেশন কালেক্ট করছে ওই হাসপাতাল, ওই ক্লিনিক থেকে। করার পরে তারা একটা সার্কুলার দিয়েছে যে এই মেয়েটাকে কে নিবে। প্রায় ৫,০০০ নিঃসন্তানই এই সন্তানটাকে নেওয়ার জন্য আবেদন করছে। এর ভিতরে ফাউন্ডেশন সবার কাগজপাতি, যে একটা আদর্শ ফ্যামিলির কাছে যেন মেয়েটাকে হস্তান্তর করতে পারে, এর জন্য ভালোভাবে চেক আপ করে চেক করে ৩ দাম্পতিকে সিলেক্ট করছে, যে ৩ দাম্পতির ভিতরে যে কোনো এক দাম্পতি এই বাচ্চাটাকে পাবে। দেখেন, কালকে যখন নিউজ পোর্টালে এই খবরটা যখন ছাপা হয়, যখন খবরটা পড়তে থাকে, ৩ দাম্পতি সাংবাদিকদের একটা কথা বলেছেন যে আমরা এই বাচ্চাটাকে চাই, কারণ আমরা নিঃসন্তানই, আমাদের ভালো লাগে না কিছু। তারাই ৩ জনই ক্যামেরার সামনে অশ্রুসিক্ত হয়েছেন, কান্নাকাটি করছেন বাচ্চাটাকে নেওয়ার জন্য। দেখেন, আপনি কোন দিক থেকে আফসোস করেন? হাজার হাজার কোটি টাকার মালিক, মানে জায়গা জমি টাকা পয়সা এত পরিমাণে, খাওয়ার মতন লোক নাই। একটা বাচ্চা মনে করেন যে তাদের আল্লাহ তাআলা দান করেন না। আবার এর প্রেক্ষিতেই বিপরীত পাশে যদি আরেকটু কথা বলি, তাহলে অনেক একটু নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ, বাচ্চা কাচ্চাদের খাবারের মতন যে এবিলিটিটা সেটা তাদের নাই, তারপরও তাদের ৫টা ৬টা ৪টা এরকম বাচ্চা। আর যাদের আছে খাওয়ানোর ক্যাপালিটি এবং ক্যাপাসিটি আছে, তাদের আবার মনে করেন যে বাচ্চা কাচ্চা নাই। তা কালকে যে খবরটা দেখলাম যে এক বাচ্চার জন্য ৩ দাম্পতির যে লড়াইটা, আমি চাই যে কোনো এক দাম্পতি সঠিক যেভাবে আদর্শ ফ্যামিলিগতভাবে এই মেয়েটাকে যারা লালন পালন করতে পারবে, সেই দাম্পতি যেন এই বাচ্চাটাকে পায়। এবং সবাই কেউ জায়গায় দিয়া শেষ মেসেজটা যেটা থাকবে আমার, যে আফসোস কেউ করেন না, আফসোস কেউ করে না। যে যেখানে আছেন শুকরিয়া আদায় করেন রবের, যে আমি এখানে ভালো আছি। একটা প্রবাদ বাক্য, ওই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার যখন জুতা ছিল না তখন আমার দুঃখ লাগতেছিল, যখন আমি রাস্তায় বের হয়ে দেখলাম যে একজন লোকের পাই নেই, তখন ওই দুঃখটা আর আমার থাকলো না, অমালিন হয়ে গেল। আজ কথা আর বাড়াবো না, যে সবাই আল্লাহ তাআলা সবার মনের আশাকে পূর্ণ করুক, কবুল করুক, এই আশা রেখে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।